ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু কষা ধোলাই। তো কেমন আছো তোমরা সবাই? তোমাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো ভিডিওর প্রথমে দেখে তো বুঝতেই পারছো যে আজকে কি হবে। তো চলো শুরু করা যাক। আরে আপু দাঁড়ান, আমরা তো আপনাকে শুরু হতে বলিনি, আপনি কেন শুরু হয়ে গেলেন? আপনি পর্দা করে কেন এগুলো করতেছেন? পাবলিক সেটা জানতে চায়, দর্শকদের উদ্দেশ্যে আপনি সেটা একটু বলেন। ছোট থেকে আমার বাবা মা আমাকে ইসলাম প্র্যাকটিস করিয়েছে, নামাজ রোজা সবই করাচ্ছে। আমি বেশ কিছুবার কোরআনও খতম দিয়েছি। আমাদের ধর্মে যা যা আছে আমি সবই ওভাবে মেনটেন করে পাশাপাশি আমি ড্রামসও বাজাই। আরে আপু কনফিডেন্সের সাথে যেভাবে কথা বলতেছে মনে হচ্ছে সব সমস্যার সমাধান আপু এখানেই দিয়ে দেবে। মানে তুমি চুরি করো, ডাকাতি করো, মানুষ খুন করো, যাই করো, শুধু আপুর মতো পর্দা করে চলো, তাহলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। তো আপুর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপু পর্দা তো আমাদের মিয়া আফাও করে, কিন্তু সে করে অন্য কিছু। হজ করেছি আমি লাস্ট ইয়ার 25-এ, কোরআনও খতম দিয়েছি। আপুর কথা শুনে ভালো লাগলো যে আপু হজও করেছে, কোরআনও খতম দিয়েছে। এমন মেয়ে তো আমাদের প্রতিটা ঘরে চাই আমরা। বলেছেন এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আরে খালা আম্মা দাঁড়ান, এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়া ঠিক না। মানুষের কথা আর কাজের মধ্যে মিল থাকা সবচেয়ে সুন্দর। তা আমরা পাবলিক সাধারণত সেটাই চাই, কথা আর কাজের ভিতরে যদি মিল থাকে আমরা আসলে সেটাকে প্রায়োরিটি দিই। ড্যান্সও একদম ছোট থেকেই করতাম, হজের আগ পর্যন্ত আমি ড্যান্সও করেছি। হ্যাঁ, হজ করে এসে আপনি অনেক সবের কাজ করতেছেন, চিন্তা করে আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আরে মন খারাপ করেন না, উনি তো ভুল করে সঠিক কথাটি বলে দিয়েছে। হজ করার থেকে হজ রক্ষা করতে পারাটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ আপু, পাবলিক তো সেটাই দেখতেছে, আপনি কিভাবে সেটাকে রক্ষা করতেছেন। আপু তো আমাদের আবার হালাল ড্রামার। আর এগুলো হচ্ছে আমাদের সমাজের হারাম ড্রামার। আপনারা এদের থেকে দূরে থাকবেন। আর আপনাদের আপু তো পর্দা করে ড্রাম বাজায়, তাহলে আপনারা সবাই তারটাই দেখবেন। হিজাব পরে হজ করে এসে ড্রামস বাজানোটা গুনাহ হয়। আমাকে নিয়ে যারা আজে বাজে কথা বলতেছে তাহলে সেটাও তো গুনাহ। আরে না আপু, আমরা আপনাকে নিয়ে সমালোচনা করব কেন? আমরা তো আপনার গুণগান করতেছি। আপনার মতো মেয়ে যে আমাদের দেশে আছে এটা তো আমাদের গর্বের বিষয়। আর আমি মনে করি আপনি পর্দা করে ড্রাম বাজানোর থেকে পর্দা করে দেহ ব্যবসা করেন, সেটা আপনার কাছে জায়েজ হবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আরে ভাই, আমি সবসময় সঠিক কথাই বলি, এই কারণেই পাবলিক আমাকে দেখতে পারে না। স্পেশালি আমি মেয়েদেরকে বলবো যে আমি চাই মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হোক। ওনারা গিটার, ভায়োলিন, ড্রামস বা যার যেটা ইচ্ছা তারা সেটা বাজাক, অ্যাটলিস্ট ওরা ট্রাই করুক, সামনে আগাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। মেয়ে মানুষ দেখে যে তারা একদম পিছিয়ে থাকবে জিনিসটা এরকম না। আরে ভাই, আপুর লেকচারটি 100%, কিন্তু প্র্যাকটিক্যালি পরীক্ষায় আসলে তো অন্য কিছু দেখা যায়। স্পেশালি আমি মেয়েদেরকে বলবো যে আমি চাই মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হোক। ওনারা গিটার, ভায়োলিন, ড্রামস বা যার যেটা ইচ্ছা তারা সেটা বাজাক। আরে আপু, আপনারটাই কি কম ছিল যে আপনি সেটার আবার প্রচারণা করতেছেন? মানে আপু এমন আত্মবিশ্বাস নিয়ে অন্যায় প্রচার করতেছে যেন কোনো মহৎ কাজ করতেছে। আপুর কথা শুনে মনে হচ্ছে এটা ভুল করে না, ভুলকে টিউটোরিয়াল হিসেবে বানিয়ে নেওয়া। তো আপুর উদ্দেশ্যে বলে আপু সময় থাকতে ভালো হয়ে যান, না হলে পাবলিক আপনাকে ছাড়বে। আসলে যার পারিবারিক শিক্ষা যে এরকম সে তো সেরকমই করবে। আপনার কাছে জোর আবদার থাকবে যে আপনি নেক্সট টাইম ইসলাম নিয়ে আপনার ভিডিওতে কোনো কিছু বলবেন না, না হলে আমরা ভাই ব্রাদার মিলে আপনাকে কঠিনভাবে ধুয়ে দেব। কথাটি মনে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের এপিসোডে আবারও নতুন কাউকে নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আর এমন কিছু কইরো না যাতে পরের খোসা ধোলাই তোমার উপরেই নেমে আসছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ গাইস, টেক কেয়ার অল। Put a lock on the town. Now know my bitch